Good morning, my dear friends. ইউএফা ইউরো 2024 এর টুকিটাকি নিয়ে আজ আপনাদের সামনে ভিডিও করতে বসেছি। এ বিষয়ে আমার কাছে একটি রিকোয়েস্টও ছিল কমেন্ট বক্সে, সেটিও ফুলফিল করছি। রিকোয়েস্টটি করেছিলেন ওয়াইটি গেমার। বন্ধুগণ, কামাল স্পোর্টস বিডির এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিশ্ব ফুটবলের আসরের এই পরিবারে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং আজকের ভিডিওটি আমি চেষ্টা করব যাতে অনেক বড় না হয়, তবুও সাথে থাকুন এটি বলবো। পৃথিবীব্যাপী চলছে ফুটবলের মৌসুম, আর এরই মাঝে এগিয়ে এসেছে ইউএফা ইউরো 2024। একই সাথে ওদিকে কোপা আমেরিকা, এদিকে ইউরো 2024 শুরু হবে। তবে ইউরো 2024 কোপা আমেরিকার কয়েকদিন পূর্বেই শুরু হবে। ইউরোপ জুড়ে প্রাধান্যের যে লড়াই, সে লড়াইটি শুরু হবে আগামী 14ই জুন, অর্থাৎ কোপা আমেরিকা শুরু হওয়ার 6 দিন পূর্বে, এবং এই টুর্নামেন্ট শেষ হবে 14ই জুলাই 2024। গ্রুপ স্টেজের খেলাগুলি হবে 14ই জুন থেকে 26শে জুন পর্যন্ত। এরপর শুরু হবে নকআউট স্টেজ, এটি শুরু হবে 29শে জুন। এই ইউরো 2024-এর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 9ই জুলাই। এটি অনুষ্ঠিত হবে মিউনিকে, এবং অন্য সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে 10ই জুলাই, এবং এটি অনুষ্ঠিত হবে ডর্টমুন্ডে। ইউরো 2024-এর ফাইনাল অনুষ্ঠিত হবে বার্লিনে 14ই জুলাই, এবং এটি অনুষ্ঠিত হবে রাত 9টায়। বুঝতেই পারছেন, এবছরের ইউরো 2024-এর উদ্যোক্তা জার্মানি, এবং এর ফলে জার্মানির বিভিন্ন শহরে এই খেলাগুলি অনুষ্ঠিত হবে। আমি বলে দিচ্ছি কোন কোন শহরে এই খেলাসমূহ অনুষ্ঠিত হবে। প্রথমেই আসবে বার্লিনের নাম। বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়াম, বার্লিন স্টেডিয়ামে, যার কারেন্ট ক্যাপাসিটি 71,000, সেখানে। এরপর কোলন স্টেডিয়াম, এর ক্যাপাসিটি 43,000। এরপর বিভিবি স্টেডিয়াম ডর্টমুন্ড, 62,000 ক্যাপাসিটি। ডাসেলডর্ফ অ্যারেনাতে হবে 47,000 ক্যাপাসিটি নিয়ে। ফ্র্যাঙ্কফুর্ট অ্যারেনা 47,000 ক্যাপাসিটি, এবং অ্যারেনা অফ স্কালকেতে হবে, এখানে ক্যাপাসিটি 50,000। হামবুর্গ স্টেডিয়ামে হবে 49,000। লাইপজিগ স্টেডিয়ামে, এখানে ক্যাপাসিটি 40,000। মিউনিকের ফুটবল অ্যারেনাতে হবে, এখানে ক্যাপাসিটি 66,000। এছাড়াও স্টুটগার্ট অ্যারেনাতেও হবে খেলা, সেখানে ক্যাপাসিটি 51,000। এবারে আসি কোন কোন দল এবারের ইউরো 24-এ খেলতে নামবে। দলগুলি হলো: গ্রুপ এতে রয়েছে জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড। গ্রুপ বিতে স্পেন, ক্রোয়েশিয়া, ইটালি, আলবানিয়া। গ্রুপ সিতে স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড। গ্রুপ ডিতে পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স। গ্রুপ ইতে বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন। গ্রুপ এফে তুর্কিয়া, জর্জিয়া, পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র। উদ্যোক্তা হিসাবে সুযোগ পেয়েছে জার্মানি। এই যে 24টি দল খেলবে, এখান থেকে কে চ্যাম্পিয়ন হতে পারে, এ ব্যাপারে এখনই কোনো কমেন্ট করা অবশ্যই ঠিক নয়, সেটি সম্ভবও নয়। তবে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা বলেছেন এবারে ইউরো 2024-এ চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডে থাকেন, ইংলিশ ফুটবল সম্পর্কে তিনি অত্যন্ত ভালো খোঁজখবর রাখেন। সে কারণেই পেপ গার্দিওলা বলেছেন ইংল্যান্ড এবারের ইউরো 2024-এ চ্যাম্পিয়ন হবে। এবার আসে যাক
ইংল্যান্ড টিম নিয়ে সামান্য কথায়। ইংল্যান্ড টিমের কোচ এখনও গ্যারেথ সাউথগেট। তিনি গতকাল ইংল্যান্ড টিমের সামনেই যে প্রীতি ম্যাচ রয়েছে সেই প্রীতি ম্যাচের জন্য 32 জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন। এখান থেকেই তিনি দলের জন্য 26 জন খেলোয়াড় বেছে নেবেন। তবে এই দলে মার্কাস রাশফোর্ড, জেডন সানচো, রাহিম স্টার্লিং, বেন চিলওয়েল, এরিক ডায়ার, জর্ডান হেন্ডারসন, রিস জেমস বা বেন হোয়াইটকে দলে রাখেননি। এখানে নিয়েছেন তিনি নতুন খেলোয়াড়দের এবং এ সমস্ত ফুটবলারদের যে বাদ দেওয়া হয়েছে সেগুলির কারণ হিসাবে চোট, কেউ কেউ আবার বাদ পড়েছেন তাদের বাজে পারফরমেন্সের কারণে। এবারে আসি একজন বিশেষ খেলোয়াড়ের কথা নিয়ে। তিনি হলেন টনি ক্রুজ। আপনারা সকলেই জার্মান এই খেলোয়াড়কে চেনেন বলেই আমি ধারণা করছি। তিনি খেলেন রিয়াল মাদ্রিদে। রিয়াল মাদ্রিদে আগামী মৌসুমে টনি ক্রুজ থাকবেন নিয়ে এটি নিয়ে কিন্তু আলোচনা ছিল, কিন্তু সবাইকেই চমকে দিয়েছেন টনি ক্রুজ। তিনি বলেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর তিনি আর মাঠে নামবেন না, অর্থাৎ সব কিছুরই ইতি টেনে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন জার্মান এই তারকা টনি ক্রুজ। সামাজিক মাধ্যমে টনি ক্রুজ বিদায় বেলায় বলেছেন, কোট আনকোট, এই গ্রীষ্মেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর একজন সক্রিয় ফুটবলার হিসাবে আমার ক্যারিয়ার শেষ হবে। যেমনটা আমি সব সময় বলেছি, রিয়াল মাদ্রিদ আমার বর্তমান এবং আমার ক্যারিয়ারের শেষ ক্লাব হবে। সামনেই রয়েছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সে ফাইনালে তিনি ডর্টমুন্ডের বিপক্ষে তার এতদিনের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেই আরাধ্য ফাইনালটি খেলবেন। এর পরে জার্মানিতে বসবে ইউরোপিয়ান ফুটবলের মহোৎসব এবং তারপরেই তিনি মাঠ থেকে বিদায় নেবেন। আমাদের স্মৃতিতে পড়ে রইবে টনি ক্রুজের অনেক গুরুত্বপূর্ণ, দৃষ্টিনন্দন এবং সাবলীল ফুটবল, অনেক অ্যাসিস্টের কথা। কামাল স্পোর্টস ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি এবং আমার সাথে থাকার জন্য, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বারের মতো আবারও অনুরোধ করছি। আমার সাথে থাকুন। কামাল স্পোর্টস ভিডিওর বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের জানাচ্ছি ভালোবাসা এবং সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।